শুধু বৈশাখ মাসে নয়, প্রত্যেকটা মাসে সব সময় ভক্তদেরকে সেবা দিতে হয়। কারণ ভগবান বলছেন, যে বলে সে আমার ভক্ত সে আমার প্রিয় নয়, যে বলে সে আমার ভক্তের ভক্ত সেই তো আমার প্রিয় হয়। যে বলে সে আমার ভক্তের ভক্ত সেই আমার প্রিয় হয়। আপনি ভগবানকে সেবা করলে ভগবান যতটা না সন্তুষ্ট হবেন, ভগবান যতটা না সন্তুষ্ট হবেন, ভগবানের ভক্তদেরকে সেবা করলে ভগবান তার থেকে আরো বেশি সন্তুষ্ট হবেন। এক মাতাজি ছিল, এক মহিলা, সে খুব বড় ভক্ত। শুনছেন আপনারা? সে হচ্ছে কি ভক্ত, ভগবানের ভক্ত, ভগবানের সেবা করে। তো একদিন নারদ মুনি তিনি পৃথিবীতে বিচরণ করতে করতে যাচ্ছেন, নারায়ণ নারায়ণ বলতে বলতে নারদ মুনি তিনি যাচ্ছেন। আর সেই মাতাজি দেখতে পেয়ে গেছেন, দেখতে পেয়েছেন, হে নারদজি, হে নারদজি, হে মুনিবর, হে মুনিবর, একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান, আমি খুব দুঃখী, আমার দুঃখ দূর করুন। তখন নারদ মুনি বলছেন, কি আপনি দুঃখী কেন? আমার দুঃখের কারণ হচ্ছে একটাই, যে আমার কোনো সন্তান নেই, সন্তানের জন্য আমি খুব দুঃখী। আমার কবে সন্তান হবে ভগবানের কাছে একটু জেনে আসবেন, কৃপা করে আমাকে বলবেন আমার কবে সন্তান হবে। নারদ মুনি বলছেন যে ঠিক আছে, আমি এই প্রশ্নের উত্তর আগামীকাল দেব। আগামীকাল কেন না, আমি ভগবানের কাছে যাই, ভগবানের কাছ থেকে জেনে আসি, তারপর আমি এই প্রশ্নের উত্তর দেব। ভগবানের কাছে জানতে গেছে, ভগবানের কাছে গেছেন। ভগবান বলছেন, আরে নারদ তুমি এখানে এসেছো, বলো বলো। ভগবান এইভাবে নারদ মুনিকে সম্বোধন করছেন। নারদ মুনি প্রণাম জানালেন, নিজের মনের কথা বললেন। তারপর মনে পড়লো যে সে মাতাজি তো এক ভক্ত তো প্রশ্ন জিজ্ঞাসা করেছে। তখন ভগবানকে বলছেন যে, হে প্রভু, আমি আপনার এখানে আসার সময় একজন মাতাজি জিজ্ঞাসা করেছেন আমাকে যে আমার তো সন্তান নেই, সেই জন্য আমি খুব দুঃখী, তো আমি কি করে সন্তান লাভ করতে পারবো, আমি কিভাবে সন্তান লাভ করতে পারবো, কবে কবে লাভ করব? ভগবান বলছেন, ও ওই তার কথা বলছো, ওকে গিয়ে বলে দাও যে ওর এই জীবনে তো কি, ওর 7 জীবনে 7 জন্মে কোনো সন্তান হবে না, ওর ভাগ্যে নেই। এ জন্মে তো দূরের কথা, 7 জন্মে কোনো সন্তান হবে না। নারদ মুনি বলছেন যে সে কি তাই? নারদ মুনি আর গেলেন না, সেই মাতাজির কাছে আর গেলেন না যে এই কথা আমি কি করে বলবো, একটু তো দুঃখ পেয়ে যাবে শুনলে, আমি কি করে বলবো। নারদ মুনি আর সেই মাতাজির কাছে গেলেন না। বেশ কিছু বছর হয়ে গেল, বেশ কিছু বছর হয়ে যায়। তারপর আবার সেই পথ দিয়ে নারদ মুনি যাচ্ছেন। নারদ মুনি যাচ্ছেন, সেই সময় নারায়ণ নারায়ণ করতে করতে যাচ্ছেন। তো সেই মাতাজি আবার নারদ মুনিকে দেখতে পেয়ে গেছেন। দেখতে পেয়ে বলছেন যে হে মুনিবার দাঁড়ান দাঁড়ান। নারদ মুনি তো দাঁড়াবেনই না, তিনি যে এক্ষুনি তো আমাকে এক্ষুনি জিজ্ঞাসা করবে, এই মাতাজি তো আমাকে অনেক বছর আগে জিজ্ঞাসা করেছিল সন্তান কবে, আমি আর দেখা দেইনি, আমি বলেছিলাম আগামীকাল আসবার, দেখা দেইনি, আমি কি করে দেখা করব। কিন্তু সেই মাতাজি এত ডাকছেন, মুনিবর দাঁড়ান, মুনিবর দাঁড়ান, মুনিবর দাঁড়ান। নারদ মুনি বাধ্য হয়ে দাঁড়ালেন। সেই মাতাজি প্রণাম করলেন,
প্রণাম করে তার ঘরের ভেতর থেকে বলছেন, এই বাবুরা আয় আয়, তোরা আয়, প্রণাম কর, নারদ মুনিকে প্রণাম কর। পরপর 4 জন তার বাচ্চা, 4টে বাচ্চা সাথে সাথে এসে নারদ মুনিকে একদম দণ্ডবত প্রণাম জানাচ্ছে। নারদ মুনি তো দেখেই অবাক, নারদ মুনি দেখেই অবাক। তো সেই মাতাজি বলছেন যে, হে মুনিবর, এই যে আমার 4 জন পুত্র। নারদ মুনি বলছেন যে, তোমার পুত্র, তোমার নিজে? হ্যাঁ, আমার। ভগবানের কৃপায় আর আপনার দর্শনে, আপনার আশীর্বাদে আমার 1টি নয় 2টি নয়, ভগবান আমাকে কৃপা করে 4টি পুত্র প্রদান করেছেন, 4 সন্তানের মা আমি। নারদ মুনির তো তখন প্রচুর রাগ হচ্ছে ভগবানের উপরে, যে ভগবান এরকম মিথ্যে কেন বললেন? আমি ছোট হয়ে গেলাম এই ভক্তের কাছে, যে আমি আমাকে বলেছিলেন যে কবে হবে আমার সন্তান, আর আমি কথা দিয়েছিলাম যে আমি আগামীকাল আসবো বলবো, কিন্তু আর আগামীকাল আসিনি, কথার খেলাপ হয়ে গেছে। তো নারদ মুনি তিনি ভগবানের কাছে যাচ্ছেন, বলেন আমি প্রভুকে গিয়ে বলছি যে প্রভু, আপনার সেই যে বৃন্দাবন লীলার সময় আপনি যে মিথ্যে কথা বলতেন মা যশোদার কাছে, সেই মিথ্যে কথা আপনি আমার কাছেও বলছেন, মিথ্যে কথা আপনি ছাড়ছেন না। আপনি কবে থেকে মিথ্যেবাদী হয়ে গেলেন? মাখন খেয়ে বলেন যে মাখন খাইনি, তো আপনি বললেন যে ওই মাতাজির এই জীবনে তো কি 7 জীবনেও কোনো সন্তান হবে না, আর এখানে এসে দেখছি 4টি সন্তান, 4 জন সন্তান। এটা কি করে হলো? এটা কি করে হয়? আর আপনি এরকম মিথ্যেবাদী কবে থেকে হলেন? আমাকে মিথ্যে কথা কেন বললেন? মানছি যে ছোটবেলায় আপনি মাখন চুরি করে বলতেন মাখন চুরি করিনি, মিথ্যে কথা বলতেন, তো আমাকে কি করে মিথ্যে কথা বললেন? ভগবানের কাছে এসেছেন, নারায়ণ নারায়ণ করতে করতে ভগবানের কাছে এসেছেন। ভগবান বলছে, আরে নারদ এসো এসো, বলো তোমার কি বলার আছে। তখন বলছে, প্রভু আপনি সবই জানেন, আপনি অন্তর্যামী, আপনি সবই জানেন। আপনি কবে থেকে মিথ্যেবাদী হয়ে গেলেন? আপনি মিথ্যে কথা কবে থেকে বলতে শুরু করলেন? আপনি বললেন যে ওই মহিলার, ওই মাতাজির কোনো সন্তান এ জীবনে তো কি 7 জীবনেও হবে না, কিন্তু এখন দেখছি 4 জন সন্তান। কি করে হলো? ভগবান বলছে, আরে নারদ, আর কি করব, ভক্তদের কাছে যে আমি বাধা। আমার এক পরম ভক্ত, এক সাধুজি, এক সাধু, এক শুদ্ধ ভক্ত ওই পথ দিয়ে যাচ্ছিল, আর সে এত ক্ষুধার্ত ছিল, যে সে সাধু বলছিল যে আমার প্রচন্ড খিদে পেয়েছে, কেউ যদি আমাকে একটা রুটি দেয় তাহলে তার, যাদের সন্তান নেই তাদের একটা সন্তান হবে, কেউ যদি আমাকে 2টো রুটি দেয় তাহলে তার 2টো সন্তান হবে, কেউ যদি আমাকে 3টে রুটি দেয় তাহলে তার 3টে সন্তান হবে, কেউ যদি আমাকে 4টে রুটি দেয় তাহলে 4টে সন্তান হবে, কেউ যদি আমাকে 5টা রুটি দেয় তাহলে তার 5টা সন্তান হবে, কিন্তু আমি প্রচন্ড ক্ষুধার্ত। তখন সেই মাতাজি তড়িঘড়ি করে 4টি রুটি সাধুজিকে প্রদান করেছিল। তো ভক্তের কাছে আমি বাধা, আমার কথার খেলাপ হোক, আমার কথার খেলাপ হলেও কোনো যায় আসে না, কিন্তু আমার ভক্তের কথার খেলাপ আমি কখনো করতে পারি না। যে ভক্ত কথা দিয়েছে, আশীর্বাদ করেছে, তার কথা যদি আমি না, তুমি আমাকে মিথ্যেবাদী বলছো, ঠিক আছে, আমি সেটা সহ্য করতে পারি, কিন্তু আমার যে ভক্ত বলল যে আমাকে যটা রুটি দেবে তার তটা সন্তান হবে, তো ভক্তের কথাকে রক্ষা করার জন্য আমি ওর 7 জন্মের কোনো সম্ভাবনা ছিল না, এমন কর্ম করেছিল, 7 জন্মের সন্তান হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু আমার এক ভক্ত আশীর্বাদ করে দিল। সেই ভক্তের আশীর্বাদকে রক্ষা করার জন্য
4টি সন্তান আমাকে দিতে হলো, তাই তার 4টি সন্তান হয়েছে। তাহলে দেখুন ভগবান ভক্তের কাছে কতটা বাধা, ভগবান ভক্তের কাছে কতটা বাধা। সেই জন্যই তো ভগবী জানাতি यावन् यस्यास्मि तत्त्वतः ततो मम तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्। অর্থাৎ ভগবান সবাই কি বলে রাধে গোবিন্দম, সবাই বলে রাধে রাধে। আসন করা আমরা শাস্ত্রে আছে 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবে আমরা এই মানব জীবন পেয়েছি। 84 লক্ষ জনি কি কি? স্থাবর বিংশতি লক্ষ চ নবলক্ষ চ জলজা কৃমিণং রুদ্র লক্ষ চ 10 লক্ষ চ অন্ডা 30 লক্ষ চ পশুভি 4 লক্ষ চ মানবঃ। অর্থাৎ স্থাবর বিংশতি লক্ষ চ অর্থাৎ 20 লক্ষ বার গাছপালা রূপে প্রথম আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়েছে। এই যে চারিদিকে গাছপালা দেখছেন, এই সব গাছ রূপে আমাদেরকে জন্মাতে হয়েছে। 20 লক্ষ বার আমরা গাছ রূপে জন্মেছি প্রথমে। নবলক্ষ চ জলজা 9 লক্ষ বার জলজ উদ্ভিদ প্রাণী রূপে জন্মগ্রহণ করেছি। কৃমিণং রুদ্র লক্ষ চ কৃমি রূপে আমরা 11 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। 10 লক্ষ চ অন্ডা 10 লক্ষ বার আমরা ডিম রূপে জন্মগ্রহণ করেছি। পক্ষী রূপে, পাখির ডিম, পক্ষী রূপে আমরা জন্মগ্রহণ করেছি 10 লক্ষ বার। 30 লক্ষ চ পশুভি 30 লক্ষ বার আমরা পশু রূপে জন্মগ্রহণ করেছি। তারপর 4 লক্ষ চ মানবঃ 4 লক্ষ বার আমরা মানব রূপেও জন্মেছি। সেই মানব কেমন? যারা আদিবাসী, যারা ভগবানের নাম করার সুযোগ পায় না, যাদের ভগবানের নাম করার কোনো সুযোগই নেই, এই রকম ব্যক্তিরা, যারা কানা, খোড়া, বোবা, ভগবানের নাম উচ্চারণ করতে পারে না, এই রকম ভাবে আমরা 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। তবে আমরা এই মানব জীবন লাভ করেছি। তাই এই মানব জীবন লাভের উদ্দেশ্য কি? কেন ভগবান আমাদেরকে মানব জীবন করলেন? মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কি? কামস্য নেন্দ্রিয় প্রীতির লাভ জীবেতু যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসানার্থ ইয়শ্চেহ কর্মভি। শ্রীমদ্ ভাগবতমের শ্লোক, শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে কামস্য নেন্দ্রিয় প্রীতির লাভ জীবেতু যাবতা। অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তি করা, ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আত্মাকে নির্মল রাখা এবং দেহকে পবিত্র রাখার বাসনাই কেবলমাত্র করা উচিত। আমাদের জীবনের উদ্দেশ্য হলো পরম তত্ত্ব বা পরম সত্য সম্বন্ধে অনুসন্ধান করা। আর পরম তত্ত্ব বা পরম সত্য হচ্ছে একমাত্র কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত আছেন, যেখানে বৃন্দা দেবী উপস্থিত আছেন, যেখানে ভক্তবৃন্দরা উপস্থিত আছেন, সেই স্থানটা কি হয়ে যায়? সেই স্থানটা হয়ে যায় বৃন্দাবন। আর বৃন্দাবনে উপস্থিত থেকে সবাই কি বলে? রাধে রাধে রাধে। জানেন না পরীক্ষিত মহারাজ হলেন। আচ্ছা, আপনারা পঞ্চ পাণ্ডবকে চেনেন? এটা জানেন অবশ্যই, থ্যাংক ইউ জানার জন্য। পঞ্চ পাণ্ডবকে জানেন তো? পঞ্চ পাণ্ডবকে রক্ষা করার জন্য ভগবান পঞ্চ পাণ্ডবদের রথের সারথি হয়েছিলেন। আচ্ছা, আপনারা কি এটা বলতে পারবেন যে ভগবান কার রথের সারথি হয়েছিলেন? ঠিক আছে, এটা জানলেও যথেষ্ট। যেখানে মানুষ যেমন জানে, আমার তত্ত্বকথা তেমন হবে, মানুষ যেমন জানে তেমন হবে। যাই হোক, আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে এই মানব জীবন পেয়েছি। এই 84 লক্ষ জনি ভ্রমণ করার পর যে এই মানব জীবনটা লাভ করেছি, এই মানব জীবনটা অতি মূল্যবান। আমাদেরকে যে কথা বলতে বলতে রয়ে গেলাম যে অর্থ 2 রকম ভাবে খরচ হয়, অনর্থ আর পরমার্থ। এই যে আজকের ভাগবত সভার আয়োজন যিনি করছেন, এটা হচ্ছে পরমার্থে।